একদম অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করে দেখাবো কাশ্মীরি আনারসের আচার। খেতে যে কি মজা হয়েছে আর এত সহজে এটি তৈরি করা যায় তা দেখলেই বুঝতে পারবেন। নমস্কার, বাঙালিয়ানা হিসেবে সবাইকে স্বাগত। তো আজকে আমি তৈরি করব আনারসের কাশ্মীরি চাটনি। এটা যে কোনো অনুষ্ঠানে যদি এরকম একটা চাটনি থাকে খাওয়ার পরে, তো তাহলে তো আর কথাই থাকে না, পুরো খাওয়া জমে যাবে। আর ভরপুর খাওয়ার পরে একটু চাটনি খেলে কিন্তু রুচিটাও পরিবর্তন হয়। তো চলুন দেখি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি আনারস নিয়েছি অর্ধেকটা। তো এখানে আমি আনারসটাকে কেটে নিয়েছি কুচি কুচি করে একদম। এদিকে একটু অল্প 1 কাপের মতো জল দিয়ে দিলাম, আনারসটা ঢেলে দিচ্ছি। তো এটাকে সিদ্ধ করব। সিদ্ধ হচ্ছে, এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনিটা আপনাদের পরিমাণ মতো দিবেন, যতটুকু দরকার হয়। কেউ চিনি একটু বেশি খায়, কেউ কম খায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার চিনিটা গলে যাচ্ছে আর সিদ্ধও হচ্ছে। আনারসটা দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর লং। এটা ভালো একটা ফ্লেভার আসবে। তো এখন কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এখানে আমি একদম স্লাইড একটু হলুদ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লেবু। এটা অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। লেবুর পরিবর্তে তেঁতুলও দিতে পারেন। তো আমি লেবু দিয়েছি। আর একটু চিনি দরকার হয়েছে, তো একটু দিয়ে দিলাম। তো আনারসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন শুকনা মরিচ আমি এভাবে কেটে দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝালও লাগবে। তো এদিকে আমি একদম 1 চিমটির মতো আটা ব্যবহার করলাম, যাতে একটু আঠালো আঠালো ভাবটা থাকে। তো এখানে আমি আর কিছুই ব্যবহার করলাম না, কোনো মশলা না, কোনো তেল না। তৈরি হয়ে গেল মজাদার কাশ্মীরি আনারসের চাটনি। আর মেহমানে আসলে মেহমানের সামনে যদি দেওয়া যায়, সত্যি এটা প্রশংসা করার মতো একটা খাবার। আর এখন তো আনারসের সিজন, তো আপনারা এইভাবে তৈরি করতে পারেন, চটজলদি তৈরি করে নিতে পারেন। এরকম একটি মজার খাবার, বড় থেকে ছোট সবাই কিন্তু এটা পছন্দ করবে। তো এরকম খুব সাধারণ ঘরোয়া সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো রেসিপিতে।